হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকে হচ্ছে কি একটা আমাদের বিয়ে বাড়ি আছে। তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কাল আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো ওই বিয়ে বাড়িটারই ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমি এখনও পর্যন্ত রেডি হইনি, রেডি হব। তো চলো আমি রেডি হতে থাকি, তারপর তো বিয়ের ভিডিওটা মানে পুরো বিয়ের ব্লগটা তোমাদের দেখাবোই। তো ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখ। তো আমি কিন্তু বাটির মধ্যে জল নিয়ে ব্লেন্ডারটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ ফাউন্ডেশনটা মাখার আগে তো ক্লিন করে নিতে হবে। আর ভেজা ভেজা থাকলে পরে জিনিসটা আরও বেশি ব্লেন্ড হয়। তো সেই কারণে তো এবার আমি ফাউন্ডেশনটা মুখে লাগিয়ে নিচ্ছি পুরো ফেসে। আর গরমকাল তো আমি ভীষণ ঘামাই, যারা আমার সাথে মেশে তারা জানে যে আমি কতটা ঘামিয়ে যাই। তো এই কারণে একটু না সাজলেই নয়, বিয়ে বাড়ি বলে কথা, একদম তো হালকার মধ্যে যাওয়া যায় না। সিম্পলের মধ্যে কিছু একটু সাজলে পরে ঠিক আছে। তো হালকার মধ্যে আমি ফাউন্ডেশনটা মাখলাম, তো এবার ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে, তোমরা জানোই যে বিয়েবাড়ির ভিডিও বা কত বড় হয়, তার জন্যই কিন্তু আমি একটুখানি স্পিড করেছি, তোমাদের যাতে অধৈর্য না লাগে দেখতে, তার জন্য। তো যাই হোক, এবার কিন্তু এখানে আমি আইশ্যাডো বক্স দুটো আমি নামিয়ে ফেলেছি। তো এখান থেকে আমি চুজ করব যে আমার শাড়ি আর ব্লাউজের সাথে কোন আইশ্যাডোটা ম্যাচ খাবে। তো এখানটা একটা ডিপ রেড কালার দেখতে পেলাম। আসলে আমার ব্লাউজটা ডিপ কালার রয়েছে, আর আমি যে লিপস্টিকটা পরবো ওটাও ডিপ পরবো। তো আইশ্যাডোটাই হালকার মধ্যে একটা ডিপ কালার চুজ করলাম, যেটা আমি হালকা করে জাস্ট লাগিয়ে নেব। তো আর পাপা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, পাপা কিন্তু কাজে রয়েছে। পাপা আসবে, তোমাদেরকে দেখাবো কতটা রাত হবে আমাদের যেতে। তো এরপর কিন্তু আমি এখানে আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি, আর কাজলটা হালকার ওপর করে একটুখানি দেবো, পুরোটা দেবো না, কারণ বললাম যে এতটা গরম লাগে। আর ওখানে বউও সাজতে সাজতে ঘামিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর মানে বারবার কী হয়, মেকআপগুলো জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। আর ওর বোন তো পার্লারে কাজ করে, তো ওর বোনই ওকে সাজিয়ে দিচ্ছিলো, তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখো আমার কিন্তু মেকআপ করা পুরোই কমপ্লিট, একদম হালকার মধ্যে করেছি, গর্জাস কিচ্ছু করিনি। আর এখানে আমি শাড়িটা এখন পরে নিচ্ছি, আর শাড়িটা যেহেতু আমি পুরোটা পরতে পারবো না, আর নতুন শাড়ি তো কেমন ফুলে ফুলে থাকে, তো মা হেল্প করে দিচ্ছে এই তোমার কুচি টুচি করে দেওয়াতে, আর আঁচলটা ঠিকঠাক করে দেওয়াতে মা হেল্প করছে। আর মা প্রত্যেকবারই হেল্প করে দেয়। ওই সরস্বতী পুজোতেই আমি নিজে নিজে পরেছিলাম, অনেক রিস্কে নয়, তো মাই পরিয়ে দেয়। তো আর আঁচলটা বলছিল যে মা যে কীরকম করবি, ছাড়া রাখবি না পিন করবি? তো মাকে বলছি পিন করবো না, ছাড়াই রাখবো, কিন্তু ওরকম টাইপের নিলে কেমন লাগে? তো মা বলছে না, ওরকম টাইপের না, তুই এক পিনই কর। তো ওরকমই করলাম। আর এই কানের চুড়ি এইসব, তারপরে চুল টুল আঁচড়াবো, তো তার জন্য একটুখানি শাড়িটাকে আবার আঁচলটা গুজে নিলাম। তো এবার আমি মাকে দেখাচ্ছি, আর জানলার থেকে সোজাসুজি জানলা, আমার একটা পিসির ঘর আছে, ওই পিসিটাকে দেখাচ্ছি যে কোন কানেরটা ভালো লাগছে। তো বললো ঝুল কানেরটা ভালো লাগছে। তোমরাও বলো যে ঝুল কানেরটা ভালো লাগছিলো কিনা। সবার কমেন্টেই ঝুল কানেরটা পরলাম, আর আমারও ভালো লাগছিলো। দেখো লিপস্টিকটাও আমার পরা হয়ে গেছে, তো মেকআপ পুরো ডান। তো মনে হচ্ছিলো যে আমার টিপটা একটু মিসিং আছে, তো একটা সাদা কালারের টিপ আমি পরে নেব। আর এখানে কিন্তু আমি মেকআপ সেটটা করে নিলাম। আর এবার আমি চুড়িটা পরে নেবো। আসলে এমনি চুড়িগুলো লাল লাল পরতে ভালো লাগছিলো না, ভাবছিলাম যে একটু কাজ করা টাইপের যখন সেজেছি, তো একটুখানি চুড়িগুলোর মধ্যে একটুখানি এই পুঁথি পুঁথি টাইপের চুড়িগুলো পরে নিই। তো ম্যাচিং করে নিলাম। আর এরপর কিন্তু এই যে চুল টুল আঁচড়ে নিচ্ছি। আর আই থিঙ্ক টিপটা এখনও পর্যন্ত, হ্যাঁ টিপটা পরে নিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা। আর প্রথমে ভেবেছিলাম কি চুলটা খোলা রাখবো, চুলটা খোলা রেখেও আমি এক দুটো ভিডিও করেছি। তারপরে দেখো আমাকে কেমন লাগছে, চুলটা খোলাতে বেশি ভালো লাগছে নাকি চুলটা বাঁধাতে, দেখাবো। এই যে 9:30 বাজে, পাপা এইমাত্র আসলো, আমরা কিন্তু রেডি হয়ে রয়েছে, এই যে ভাইও রেডি হয়েছে, পাপা স্নান করতে ঢুকেছে। তো আমাকে এখন ভাই দিয়ে আসবে। এই যে ভাইয়ের ফোনে একটা ফোন এসেছিলো, আমি একটু কথা বলছিলাম, আর ভাই গাড়িটা স্টার্ট করছে। তো একটাই গাড়ি, যেহেতু আমরা 4 জন, মা আর আমি শাড়ি পরেছি, তার জন্য কিন্তু দুজন দুজন করে যাওয়া যাচ্ছিল না। তো ভাই প্রথমে আমাকে দিয়ে আসবে, তারপরে আবার পাপা মাকে আসবে নিতে। তো
আহ, এই যে দেখো আমরা কিন্তু প্রায় বিয়ে বাড়ির দিকে চলে এসেছি, আর বিয়ে বাড়িটা একটুখানি গ্রাম সাইডে হচ্ছে, এর জন্য একটুখানি গলি গলি রাস্তা দিয়ে আসতে হলো। তো যাই হোক, এবার কিন্তু ভাই গাড়িটা স্টার্ট দিচ্ছে, মা পাপাকে আনতে যাবে। আর এখানে কিন্তু গোপাল ভাঁড়, তারপরে চার্লি চ্যাপলিন, এদের সবাইকে এনেছে, তারপরে মোটু পাতলু, এদের একটু ভিডিও করে নিলাম, আর এদের সাথে একটু ফটোও তুলেছি আমি। আর এই যে বিয়ে বাড়িতে কিন্তু ঢুকে গেছি, এখন ডিরেক্টলি যাব মানে মেয়ের ঘরে, যে সাজছেও সেখানেই। আর এটা হচ্ছে কি আমাদের একটা আত্মীয়তার মধ্যে বিয়ে। এই যে এই যে ও কিন্তু আমার থেকে মানে কি বলবো দিদি মনে হচ্ছে, কিন্তু দিদিও ঠিক না বোনও ঠিক না, কিন্তু বোনই বলা চলে। মানে 3 দিনের ছোট আমার থেকে। তো যাই হোক, এখানে ওর বোন ওকে সাজিয়ে দিচ্ছে, ওরা 3 বোন। এটা কিন্তু ওর মানে মেজো বোনটা সাজিয়ে দিচ্ছে, বড় বোনের বিয়ে হচ্ছে। তো আর এই যে পাশে যে এই যে বয়স্ক করে লোকটা দেখছে, এটা কিন্তু আমার ঠাম্মির নিজের ভাই হয়, এটা আমার একটা দাদু। তো যাই হোক, এরপর কিন্তু আমি একটুখানি ঘোরাঘুরি করবো, আর এখানে কিন্তু চার্লি চ্যাপলিনের সাথে দেখা হয়ে যাবে। একটুখানি নাটকগুলো একটু ভিডিও ক্যাপচার করছিলাম, আর এর সাথে একটু ফটো তুলে নেব। কিন্তু এগুলো না বিয়ে বাড়িতে থেকে জন্মদিন বাড়িতে আনাটা আমার কাছে বেশি বেটার লাগে। তাও ঠিক আছে, যার যেটা পছন্দ। তো ওখানে গান বাজনা হচ্ছিল, ওখান দিয়ে একটুখানি ঘুরে আসলাম। দেন এরপর কিন্তু এখানে আইসক্রিম স্টলে চলে এসেছি। আমি কিন্তু এখান থেকে 2টো আইসক্রিম খেয়ে নেব। আমার বেশ ভালো লেগেছে, একটা ম্যাঙ্গো ফ্লেভারের, একটা স্ট্রবেরি ফ্লেভারের, আমার ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, এরপর কিন্তু যে বিয়ের এখানে চলে এসেছি, মানে ওদের এখন শুভ দৃষ্টি হচ্ছে, আর এগুলো কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছিলো। আর যে বললাম না ওরা 3 বোন, তার মধ্যে এই যে একটা বোন, এটা কিন্তু সবার ছোট বোন ও। আর মেজো বোনটা তো সাজিয়ে দিচ্ছিল, দেখালামই, আবার ওকে দেখাবো। আর এখানে কিন্তু আরেকটা পিসির সাথে দেখা হয়ে গেল, মানে আমাদের আত্মীয়তার মধ্যে অনেকের সাথে এখানে দেখা হয়েছে। এই যে আমার মা পাপাও কিন্তু চলে এসছে, আর পেছনে দেখো মোটু পাতলু, এরাও কিন্তু পেছনে দেখা যাচ্ছিল ওদেরকে। আর এই যে এখন কিন্তু মালা বদল হচ্ছে না, কিন্তু মালা বদলের ফটোশ্যুটগুলো হচ্ছে। তো ওটাই আমি একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম, কারণ এত ভিড় ছিল না, তো সামনে গিয়ে সব রকম ভিডিও ক্যাপচার করাটা আর হচ্ছিল না, যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি আস্তে আস্তে, তার জন্য। আর এখানে কিন্তু বৌদি আর যে বৌদির ছেলে আমাকে টানা হাঁচড়া করছিল যে পিপি চলো আরেকটা আইসক্রিম খাবো, আসলে ঠান্ডা লেগে যাবে বলে ওর মা বেশি দিতে চায় না, ওর জন্য আমাকে এই কারণে আমাকে টেনে নিয়ে যাচ্ছিলো যে পিপি চলো আমি আইসক্রিম খাবো। কোথায় যাব? আইসক্রিম নিয়ে দেবো? হ্যাঁ, ভিড়টা ফাঁকা করতে বলবো একজনকে। ঠিক আছে, ওই যে ওগুলো বার করছে, তারা দেবে। আর এই যে আমার বড় পিসির সাথে এখানে দেখা হয়ে গেল। আসলে আমরা আলাদা আলাদা করে এসেছিলাম, ওরা টোটো করে এসেছিলো, আর আমরা তো স্কুটিতে করে এসেছিলাম। তোমরা আমার যারা ব্লগ দেখো তারা চিনতে পারবে আমার বড় পিসি কারা। এই যে এখানে ছোড়দা আছে, তো চলো না। আর এখানে না যে ডিজেটা বাজাচ্ছিল তাকে কিন্তু হেভি কিউট দেখতে ছিল, জাস্ট আমার ভালো লেগেছিল দেখতে। তো তোমাদের আরেক ঝলক দেখাবো। অতটা ফোনে মানে এরকম যে লাইটিংগুলো দিচ্ছে, তো ওর জন্য অতটা বোঝা যাবে না, বাট এক ঝলক দেখাচ্ছি। তো দেখতেই পেলে কানে যার হেডফোন দেওয়া ছিল, ডিজেটা বাজাচ্ছিল সে। তো যাই হোক, এবার কিন্তু আমরা খাওয়ার এখানে চলে আসলাম। আর এই যে দেখো খাওয়ার মেনু কার্ডটা, কী কী খাওয়ার আইটেম হয়েছে, তো সেগুলোই। আর প্রত্যেকবারের মতন মা আর পাপা একসাথে বসেছে, আর এপাশে কিন্তু ভাই আর আমি এক পাশে বসেছি। তো দেন তারপর কিন্তু এই যে পাপার হাতে ফোনটা দিয়েছিলাম, পাপা আবার আমাকে একটুখানি ভিডিও ক্যাপচার করছিল। তো এরপর এই যে দেখো
যা এখানে খাবারগুলো দিয়ে দিয়েছে, ডিমের টেবিল, স্যালাড, এগুলো আমি খেয়ে নিয়েছিলাম। আর স্টার্টারে কিন্তু আইসক্রিম, ফুচকা, কফি, তারপর পকোড়া এগুলো ছিল। আসলে অনেক লেট করে এসেছি, খুব একটা খেতে পারবো না, ওর জন্য শুধু আইসক্রিমই খেয়েছি, আর কিছু খাইনি। আর এখানে আমি হাসছিলাম, কারণ এই বিয়ে খেতে খেতে আমার পাপা আমার বিয়েতে কী কী মেনু কার্ড হবে, কী কী রান্না হবে সেগুলো বলছিল। এখনও পর্যন্ত ছেলেই ঠিক হলো না কার সাথে বিয়ে হবে, কী বিয়ে হবে, কোথায় বিয়ে হবে। আর আমার মেনু কার্ডের দিকে ধ্যান চলে গেছে। আর এখানে যে ভাই ও ফোড়ন কাটছে মাঝখানে, যে হ্যাঁ ওটা হবে, সেটা হবে, এটা খাবো, ওটা খাবো, এরকম করছে, জানো না। তারপরে এখানে আরেকটা কি, আর এই যেখানে কুলচা দিয়েছিল ওটা কিন্তু মা ভাই ওরা নিয়েছে, আমি নেইনি। এখানে আমি নিয়েছি ডাল আর কাতলা মাছের কালিয়া, এটা দিয়েই আমি খাচ্ছিলাম। তারপরে চিকেন টিকেন নিয়ে নেব। আর এখানে কিন্তু একটা জিনিস কি, ভাইয়ের একটা বান্ধবীর সাথে ভাই দেখা হয়ে গেছে, তো কাকে যেন ভাই মিছিমিছি ফোন করে বলছিল যে হ্যাঁ লাল কালার শাড়ি পরে এসছে, এসে এই যে মেয়েটা তাকিয়ে রয়েছে, এই মেয়েটা এসে তাকে ফোন করে বলছে। কাউকে কিন্তু ফোন করছে না, কিন্তু ও জাস্ট মজা মারছে। আর পাপা বলছে কি তুই ঝাড়ি মারছিস কাকে, তো ভাই বলছে যে না ঝাড়ি মারছি না, এটা আমার বান্ধবী হয়, আর কি মারছি। তো এই হচ্ছে গিয়ে কাণ্ড। আর আমরা তো এখানে খেতেই ব্যস্ত। আর এই ভিডিওটা আরেকজন দেখতে পেলে পরে ভাইকে যা অবস্থা করবে, তো যাই হোক, ওসব ভেবে আমার কোনো লাভ নেই, আমার ভিডিও করা দিয়ে কাজ, ওটুকুই। আর এখানে তো আমার বিয়ের কথা চলেই যাচ্ছিল, ওই শুনতে শুনতেই খাচ্ছিলাম, আর আমারও বেশ ভালো লাগছিল শুনতে। তো দেন তারপরে কিন্তু এই যে দেখো চিকেনও দিয়ে দিয়েছে, মানে কিছু খাওয়া শেষ হচ্ছে না, দেখো আমার শুধু না সবারই খাওয়া শেষ হতে না হতেই খাবার দিয়ে দিচ্ছিল। তো ঠিক আছে, ওরকমভাবেই খেলাম। তারপরে চাটনি আর এখানে মিষ্টিও দিয়েছিল, আমি মিষ্টিটা নেইনি, শুধু সন্দেশ নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো এখানে দেখলাম বিয়েটা এখনও সম্পূর্ণ হয়নি। আর এই যে মানে কনের মা আর বাবা, মানে আমার পিসে মশাই আর পিসি। তো এবার কিন্তু আমি আর ভাই বাড়ির দিকে রওনা করে দিয়েছি, মানে তখনের মতনই কিন্তু ভাই আমাকে দিয়ে আসছে, আর মা বাবাকে এসে আবার নিয়ে যাবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ ভিডিওতে। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমার আর ভাইয়ের কিছু গান তোমরা শুনে নাও, তারপরে ভিডিওটা ওখানেই আমরা শেষ করব। दीवाने भी अब हमको दीवाने कहते हैं। ना ना ओए चुप सालार बच्चा ইস, কুত্তার বাচ্চা, শালার বাচ্চা নয়। দাঁড়া দীপাকে বলবো, তুই ওকে শালা বললি, দীপার ভাই হয় তাহলে।